এই যে বুদ্ধিজীবী কবরস্থানের মাঝখানে কত সুন্দর একটা ব্রিজ। সবাই যা ঘুরতে আসে এখানে একবার না একবার আসেই। একবারে বসিলা সীমানায় থেকে মুরে রায়বাজারের সীমানা আর মুরে মোহাম্মদপুরের সীমানা না। বসিলার ওই পাশে থেকে একবার মুরে রায়বাজার পর্যন্ত পুরোটাই কবরস্থান। প্রত্যেকটা কবরের পাশে পাশে একটা করে সাইনবোর্ড লাগানো আছে। এই দিক দিয়ে তো তাই কম, ওই পাশে আরো বেশি কবর। করোনার মধ্যে সব কবর দিচ্ছে এখানে বেশি, করোনার রোগী বেশিরভাগ দফন করা হয়েছে। কবরস্থানের পাশ দিয়ে হাইটা গেত মনের ভিতরে ভয় করতো, এখন আর এতটা ভয় করে না, কারণ এই কবরে সবাই যেত। এক ঘন্টা শেষ হবো না, সারা কবরস্থানের চারপাশ হাট করে গেলে 1 ঘন্টায় শেষ হবে, অনেক সময় লাগে। ওই পাশে আরেকটা ব্রিজ আছে। দেখাতে নিয়ে আসলাম কবরস্থান, রায়বাজার বুদ্ধিজীবী কবরস্থান। কত বড় কবরস্থান, এত বড় ঘুরে তো শেষ করা যাবে না, যতটুকু সম্ভব ততটুকু দেখাই। কত দুষ্ট বলা যা গুছল বানছে, পানি ময়লা পানি নয় নিঙ্গ নয় নাই। ওই পাশটা দেখাইলাম, এখন এই পাশটা দেখাই। এই পাশটাতে আরো বেশি, এই পাশটাতে প্রথম থেকে শুরু করছিল যখন কবর দিত, করোনা যখন ছিল তখন বেকু দিয়ে কবর খুঁজে রাখতো, অনেকগুলো কবর একসাথে খুঁজে রাখতো। প্রতিদিন হাজার হাজার মানুষ আসে দেখতে, তাদের প্রিয়জন স্বজনকে দেখতে আসে, কেউ কবর জিয়ারত করতে আসে, কেউ দেখতে আসে। এইখানে আর একটা ব্রিজ।
আমরা কি এই জায়গায় কাজ করতেছি? ওইখানে কি করব? ও ভাঙ্গে গেছে এখানে ভাঙ্গে গেছে, তার জন্য এগুলো ঠিক করতেছি। এইখানটা আরেকটা ব্রিজ নদী আসছিল, এই নদীতে অনেক মাছ ধরতে আসবে, খালি বইরা কবরস্থান বানাইছে, এই জন্য মাঝখান দুটো ব্রিজ আছে, ব্রিজের নিচে খাল, এখানটা পানি পড়ে বা আসে। দেখুন কবর দিয়ে কাছ থেকে দেখতে আসছে, এখানে বসে করে দেবে। কত মানুষের আসতে আসা রায়বাজার বুদ্ধিজীবীর কবরস্থানের ভিডিওটা যারা দেখলেন তাদেরকে ধন্যবাদ। তারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।